সালাম দিয়ে একবার একটু যদি চাকরি করলে বলা বলো। হ্যাঁ ভাই, আজকের আলোচনা হবে এই ভণ্ড পীরকে নিয়ে। তাই আমি আমার দয়াল গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে তিনাকে স্মরণ রেখে আলোচনা চালিয়ে যাব। যিনারা পীরের মাজারে যান তারাও সাবধান। যাবার আগে আপনার নিজের বাবা সবারই ভালো, কাউরি বাবাকে ঠাট্টা করছি না, সবারই বাবা ভালো। পায়ে হাত দেবেন না, সিজদা তো দূরের কথা, মাথা ঠোকা তো দূরের কথা, পায়ে হাত দেবেন না। যারা হাত দেবেন এবং যারা হাত দেওয়া করাবেন তারা দুটোই ভণ্ড, তাদের থেকে একটু দূরে থাকবেন বাবা। এই মুসলমান সম্প্রদায়কে বিভক্ত করার জন্য দুটি দল তৈরি হয়েছে। সেই দল একটি হলো ওহাবি দল এবং একটি হলো আল্লাহ হজরতের দল। এরা দায়িত্ব নিয়ে বসে আছে যে মুসলমানকে ভাগ করো ভাগ করো ভাগ করো। তাই যদি আমরা একত্রিত হয়ে থাকতাম তাহলে আজ আমাদের এই দুর্দশা হতো না। তাই এদিকে ডান দিকে রাখেন, এদিকে বাম দিকে রাখেন, এবং সুফিবাদী শান্তিকামী যারা প্রকৃত মুসলমান তারা এক হয়ে চলার চেষ্টা করেন ভাই, এটুকু আমার করজোড়ে নিবেদন। তাই অনেক বাবা আছেন, তাদেরকে বাবা বলবেন না। ওই পা কোনো জায়গায় শুনছি যে পায়ে নাকি আঙুল চাটা করায়, আমি দেখিনি বাবা, কিন্তু শুনছি, আপনাদের মুখ থেকে শুনছি, আপনারা দেখেছেন, আল্লাহ পাকি ভালো জানে। তবে ওখানে যাবেন না, ইউটার্ন, ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়েছেন। হ্যাঁ, পীর তাকেই মানবেন, একজন পণ্ডিত, একজন শিক্ষা করতে যেমন মাস্টার লাগে, ঠিক মাস্টার। যেমন ছোট অবোধ শিশু যখন আক্ষরিক জ্ঞান পড়া উচ্চারণটা শিখে ফেলে, তখন উনি ওয়া থেকে চন্দ্রবিন্দু চাঁদ এইটুকুই জানে, তার বেশি জানে না। তখন ওই ছেলেটা যদি কোনো এম এর বই বা উচ্চ ক্লাসের বই দেখতে পায়, তখন ও কিন্তু দেখতে পাবে সেই ওয়া, সেই আ, সেই হসই, ওইটুকুর বেশি আর তারা আর কিছু দেখতে পাবে না। তখন তার ধারণা হবে কি এরপরে তার কিছু নাই। তাই বলছি ভাই, আপনারা একত্রিত হন। এরা দুজনেই ঠিকা নিয়ে বসে আছে, কি করে থেকে বিভেদ করা যায়, কি করে বিভেদ করা যায়। আজ এই পাড়ায় এই মসজিদটা কার মসজিদ? ওরে ফারাজি মসজিদ। ওই পাড়ায় কার মসজিদ? ওরে ওটা হানফি মসজিদ। তা ভাই, যদি মসজিদ আল্লাহরই হয় তাহলে বা ফারাজি হানাফির কি করে হয়? আমার ছোট্ট জ্ঞান, সীমিত জ্ঞান, আপনারা এই নিয়ে আর কেউ বিভেদ করবেন না। যে যেখানে পাবেন নামাজ পড়বেন, নামাজ পড়া আবশ্যক। যে যেখানে পাবেন নামাজ পড়বেন, নামাজ পড়তে নিষেধ নাই। তবে পীর মানতেই হবে এরকম কোনো কথা নয়। আপনি আপনার বাপ মার যেমন সেবা করেন, একজন শিক্ষকের যেভাবে সেবা করেন সেভাবে করলে যথেষ্ট। আমি একদিন ভুল করেছিলাম, আমার পীরের পায়ে মাথা ঠুকে দিয়েছিলাম, তা আমার পীর আমাকে মারতে বাকি রেখেছিল যে বেয়াদব, এক্ষুনি বেড়ে যাও আমার স্টেজ এখান থেকে। আমাকে শিখিয়ে দিয়েছিল যে দেখা দেখি করতে যেও না, দেখা দেখি করতে গেলে বিপদে পড়বা। তাইলে যে বাবা বড় জোর আবার হাতে হাত মিলাতে পারো, হাতে চুম্বন করতে পারো, পায়ের দিকে তাকাবা না এবং পায়ের দিকে যাবা না। আমার পীর আমাকে শিখিয়ে দিয়েছিল যে কেন যাবো না তা। তাই বাবা দেখা দেখি কেউ করতে যাবেন না। অনেক জায়গায় দেখবেন ওই আগরা শরীফ না কি আছে বটে, ওখানে বলে পায়ে মাথা ঢুকতে হয়। আমার শোনা কথা বাবা, দেখিনি। আবার কোথায় কোথায় আছে এরকম যে পায়ে মাথা ঢুকতে হয়। ওই দেখা দেখি আমিও করে ফেলেছিলাম। তো একটা কথা আছে, একটা গল্প ছিল, ছোট বলে ফেলি। বলো না। ওই এক